আজকে আমরা শিখব ম্যাগিরাস টার্নটেবল লেডারের ওয়াটার কন্ট্রোল প্যানেল পরিচিতি বা কীভাবে পানি অপারেশন করে। এটি গাড়ির ডান পাশে এবং বাম পাশে দুটি কন্ট্রোল প্যানেল থাকে। বাম পাশে যেটি দেখতে পাচ্ছি দুটি 2.5 ইঞ্চি ডেলিভারি এবং একটি সাকশন ইনলেট, এবং ডান পাশে এটি হচ্ছে ওয়াটার কন্ট্রোল প্যানেল বা ওয়াটার কন্ট্রোল প্যানেল ডিসপ্লে। বাম পাশে এটি ছিল একটি আওয়ার মিটার, কয়েক ঘন্টা ধরে যাবৎকালীন চলছে পাম্প তার একটা ডাটা রাখার জন্য। এই মিটারটি বা এই গেজটি হচ্ছে কম্বাইন্ড গেজ। এটি প্রেশার, হাই প্রেশার এবং নেগেটিভ প্রেশার বা পজিটিভ প্রেশার বোথ দুইটাই দেখায়। বাম পাশে নেগেটিভ প্রেশার এবং ডান পাশে পজিটিভ প্রেশার মেনশন করে। যখন গাড়ি পানি সাকশন করে তখন নেগেটিভ প্রেশার কতটুকুন সেটা দেখার প্রয়োজন হয়, যে কারণে এটি ব্যবহার হয়ে থাকে। এবং সাকশন হওয়ার পরে বা অথবা কেউ আউটসাইড থেকে বা সাকশন ইনলেটে কেউ যদি অ্যাডিশনাল প্রেশার দেওয়া হয় সেটাও পজিটিভ প্রেশার আকারে দেখাবে। এবং ডান পাশে যেটি দেখতে পাচ্ছি কম্বাইন্ড গেজ না, এটি নর্মাল গেজ। এটি এমনি ডেলিভারির সময় পানির প্রেশারটা কি চাপে যাচ্ছে বা কি প্রেশারে যাচ্ছে সেটা মেনশন করবে। একটি নতুন গাড়ি ছিল, তার কারণে ডিসপ্লেটিতে একটি পলিথিন বা প্রোটেক্টর দেওয়া ছিল। এই বাটনটি হচ্ছে পাম্প এঙ্গেজ করা হয়, মানে গাড়িটার সাথে বা গাড়ির পাওয়ারের সাথে পাম্পটাকে ঘোরানোর জন্য এঙ্গেজ বাটন হচ্ছে এই বাটনটি। এটি চাপ দিলে গাড়ি ওয়াটার পাম্পটি চালু হয়ে যাবে। সময় দেখবেন ইঞ্জিন আরপিএমটা অনেক বেড়ে গেছে, এখন বুঝতে পারবেন এটি এঙ্গেজ হয়ে গেছে। আর এই পাম্পটি মূলত হাইড্রোলিক মোটর ড্রাইভেন পাম্প। এটার সাথে কোনো মেকানিক্যাল পাম্প না, এমনি নর্মাল পাম্প না, এটি হাইড্রোলিক পাম্প, যেটা 300 বার, এটলিস্ট 250 থেকে 300 বার প্রেশারে হাইড্রোলিক ফ্লুইড এটিকে ঘোরায়। আমি আসলে বলতে চাচ্ছিলাম বা বোঝাতে চাচ্ছিলাম যে এটি হাইড্রোলিক একটি মোটর সেন্ট্রিফিউগাল পাম্পটাকে ঘোরায়। এখানে লাল বাটনটি গাড়ির ইঞ্জিনটাকে স্টপ করার জন্য ব্যবহার করা হয়, এবং বাম পাশে রয়েছে যেটি এটি হচ্ছে ইঞ্জিন স্টার্ট করার জন্য। যদি কোনো সময় ইঞ্জিন বন্ধ করা বা ইঞ্জিন চালু করার প্রয়োজন হয় তখন এই দুটি বাটন ব্যবহার করা হয়। পূর্বেই বলা হয়েছে ওই বাটনটি হচ্ছে পাম্প এঙ্গেজ করার জন্য। এটি হচ্ছে সেন্ট্রাল ড্রেন অপশন। গাড়ি পানি অপারেশন করার পরে এই গাড়িটির ভিতরে অনেক পাইপিং আছে, অনেক অ্যালবো, অনেক ভালভ আছে, এবং গাড়িটির অ্যাটলিস্ট 60 মিটার উঁচু হয়, তো 60 মিটার পানি এর পাইপ আছে। তো এই অপারেশন শেষে বিভিন্ন কোনায় বা বিভিন্ন অ্যালবোর মধ্যে যদি কোথাও কোনো পানি আটকে থাকে, সেই পানিটা অপারেশন শেষে ড্রেন করে দেওয়ার জন্য ওই বাটনটি ব্যবহার হয়, বা ড্রেন বাটন, সেন্ট্রাল ড্রেন বাটনটি ব্যবহার করা হয়। এটি হচ্ছে ফোম মিক্সিংয়ের জন্য বা ফোম অপারেশনের জন্য, যদিও এই গাড়িটিতে ফোম মিক্সিংয়ের অপশন আছে কিন্তু ফোম ট্যাঙ্ক নাই এবং পানির ট্যাঙ্কও নাই এখানে। এটি হচ্ছে ফোম অ্যাডিশনাল পাম্পের মাধ্যমে বা ট্যাঙ্ক অ্যাডিশনাল কোনো জার থেকে ফোমটাকে টেনে নিতে পারে এটা দিয়ে, এবং এটি দ্বারা রেগুলেট করা হয় ফোম রেশিওটা আর কি, কতটুকুন ফোম এবং কতটুকু পানি দিতে চান। সবুজ এই বাটনটি এটি হচ্ছে পানি মনিটর বা আপনার কেজে বা অল পাইপিং থ্রু দিয়ে বের করে দেওয়ার জন্য এই সবুজ বাটনটি ব্যবহার করা হয়। এখানে পানির স্পিড এবং পাম্পের আরপিএম দেখাবে ডিসপ্লেতে।
এটি দ্বারা ডিসপ্লে পরিবর্তন করার জন্য বা পেজ চেঞ্জ করার জন্য ঘোরালে এটি একটি পটেনশিওমিটারের মতো, এটা ক্যাট করে চেঞ্জ হয় এবং ডিসপ্লে ফাংশনগুলো পরিবর্তন হয় বা নতুন স্ক্রিন বা নতুন পেজগুলো আসে। এটি হচ্ছে ইঞ্জিনের আরপিএম বাড়ানো কমানোর জন্য। যখন আপনারা অনেক বেশি প্রেশার প্রয়োজন হয় পানির, তখন আলটিমেটলি আপনার ইঞ্জিন আরপিএমটা বাড়ানো দরকার হয়। তখন এই বাটনটি ব্যবহার করা হয়। ঠিক সেম জিনিসগুলাই নিচের বাটনগুলোতেও আছে। এখানে এই বাটনগুলো বিভিন্ন আইকন চেঞ্জ হবে নিচে এবং এই অনুসারে কাজ করতে হবে। তো ওখানে এর মধ্যে রয়েছে ড্রেন করার জন্য সেন্ট্রাল ড্রেনের অপশনও আছে ওখানে, এছাড়াও শুধু পাম্প ড্রেনের অপশন আছে এবং একটা সেটিং অপশনও আছে। এটি হচ্ছে সেন্ট্রাল ড্রেন এর অপশন, একই সিম্বল। সো যদি আপনি চান এই বাটন দিয়েও, নিচের এই বাটনগুলো দিয়েও কাজ করতে পারবেন। এবং পাশে যেটা এই বাটনটি, এই সাইনটা হচ্ছে আপনার যে বুম দিয়ে যে পানিটা উপরে চলে গেছিল, এটা শুধুমাত্র ওই পাইপের যে পানিগুলো আছে সেগুলোকে ড্রেন করার জন্য এই ভাল্বটা ব্যবহার করা হয়। এখানে দুইটা ড্রেন ভাল্ব, একটি হচ্ছে সেন্ট্রাল ড্রেন, সব জায়গা থেকে ড্রেন হয়ে যাবে, আর শুধুমাত্র বুম ড্রেন করার জন্য। এখানে অনেকগুলো অতিরিক্ত বাটন রয়েছে যেগুলোর প্রয়োজন আমাদের পড়বে না পানি অপারেশনের সময়, বা আদৌ কখনোই প্রয়োজন হবে না ওই বাটনগুলো, যেগুলোকে কালো করে দেওয়া আছে বা ব্ল্যাঙ্ক করে দেওয়া আছে। এই পাম্পগুলো মূলত 4000 লিটার বা তার বেশি ডেলিভারি দিতে পারে পার মিনিট। এটি ডিপেন্ড করে ম্যানুফ্যাকচারের উপর বা কাস্টমার রিকোয়ারমেন্টের উপর। এটা 4000 প্লাস প্রতি মিনিট পানি ডেলিভারি দিতে সক্ষম। বিভিন্ন পেজ আসবে। এটি একটা সাইন পেজ, যা যদি কোনো নোটিফিকেশন থাকে বা কোনো ইরোর মেসেজ থাকে তাহলে এইখানে দেখাবে। নর্মালি এটি সবুজ ইন্ডিকেট করে, সব কিছু ঠিক আছে। যদি কখনো কোনো ইরোর মেসেজ থাকে তাহলে এটা রেড সাইন আসে এবং এই ডিসপ্লেগুলোতে সেগুলোর কোড বা বিভিন্ন মেসেজ এসে থাকবে। এটি হচ্ছে গাড়ির কন্ট্যাক্ট নাম্বার, গাড়িটি কন্ট্রাক্ট, ওদের একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের সময় এক কন্ট্রাক্ট হয়, সেই কন্ট্রাক্ট নাম্বারটা এটা। এটি হচ্ছে আওয়ার মিটার, ডিজিটাল আওয়ার মিটার, আপনাকে দেখাবে কতক্ষণ ধরে চলেছে পাম্পটি এই পর্যন্ত, পাম্প আজ থেকে বা ম্যানুফ্যাকচারের পর থেকে। আর একটা হচ্ছে ডেইলি আপনি যখন অপারেশন করেছেন, প্রত্যেক ট্রিপ বা প্রত্যেক ফায়ার ফাইটিংয়ের সময়।
গাড়ির ব্যাটারিটা এবং টেম্পারেচার দেখাচ্ছে পাম্পে কত কেমন আছে এখন। এখানে ব্রাইটনেস কম বেশি করার অপশন রয়েছে। নাইট মুড, ডে মুড আছে। আপনি রাতের বেলা অপারেশনের জন্য আপনার এই বাটনগুলো যাতে দেখতে পান বা ইন্ডিকেট করেন তার জন্য এই বাটনটা চাপ দিতে হবে। এটা ডিসপ্লের ব্রাইটনেস এবং কালার, যদিও এটি সাদা কালো ডিসপ্লে। তো আরপিএম বাড়ানো কমানোর জন্য এই বাটনটি হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড একটা প্রেশারে সে অপারেট করবে, সেটা 4 বার। যদি আপনি চান যে বাড়ানো কমানোর কোনো ইস্যু নেই, সেক্ষেত্রে আপনি ওই বাটনটা চাপ দিলে আপনার একটা স্ট্যান্ডার্ড আরপিএমে থাকবে। এটা নর্মালি 4 বার হয়ে থাকে। চলুন দেখা যাক তাহলে কীভাবে পানি অপারেশন হয়। দেখতে পাচ্ছি মনিটরটি, এটি ডানে বামে ঘোরানো যায়, ডানে বামে উপর নিচ সব দিকে 360 ডিগ্রি ঘোরানো যায়। এবং এটি জেড এবং ফগ অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফগ নর্মালি কুলিংয়ের সময় ইউজ করা হয়, আর যদি আগুনটাকে ভেঙে দেওয়া হয় খুব শক্তিশালীভাবে তখন নর্মালি নজল বা নর্মালভাবে নজল আকারে থ্রো করা হয়। এটার জন্য অতিরিক্ত কোনো পাইপিংয়ের প্রয়োজন নেই এবং মনিটর অটোমেটিক বিল্ড থাকে কেজের সাথে এবং পাইপ লাইন ভিতর দিয়ে বাই ডিফল্ট থাকে। তো এটি আপনি 60 মিটার বা 68 মিটার অটোমেটিক পাইপিং, 60 মিটার বা 68 মিটার পুরো লেডারটা ধরে যে পাইপিং, এটা অলরেডি দেয়া থাকে। এটাতে এডিশনাল কোনো মনিটর বা পাইপিংয়ের কোনো প্রয়োজন নেই। জাস্ট ওখানে পাম্পটা এঙ্গেজ করে মনিটর বাটন বা পানি থ্রোয়িং যে বাটনটা, ওই বাটনটা সবুজ যে বাটনটা, ওই বাটনটা চাপ দিলে আমরা দেখতে পানি ওই মনিটর দিয়ে চলে আসবে। তবে মনিটর অপারেশনের সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কেজের লোডটা কী পরিমাণ আছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং কোনো কমেন্ট বা পরামর্শ থাকলে জানাবেন।